নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামো দেখে অত্যন্ত খুশি জেলা শাসক এস অরুণ প্রসাদ। আরজিকর কাণ্ডের পর রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত হাসপাতালগুলির পরিকাঠামো এবং নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা নিয়েছেন। সেই মতো নদিয়া জেলার বিভিন্ন হাসপাতালে চলছে পরিদর্শন ও পর্যবেক্ষণ। একইভাবে আজ নদিয়ার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন নদিয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামো থেকে দেখে তিনি অত্যন্ত খুশি হন। একই সাথে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে হাসপাতালে ভর্তি সাধারণ রোগীদের সাথেও কথা বলেন জেলা শাসক, তাদের অভাব অভিযোগ শোনেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক জানান, নদিয়া শক্তিনগর জেলা হাসপাতালের পরে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামোর দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আগামী দিনে হাসপাতালের নিরাপত্তা এবং চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থা যাতে আরও ভালো হয় সে বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়। মূলত নদিয়ার সমস্ত হাসপাতালগুলোতেই আগামীতে এমন পর্যবেক্ষণ চলবে বলেও জানান জেলা শাসক এস অরুণ প্রসাদ। পাশাপাশি এই দিন বিজেপি নেতা আনন্দ দাস সহ কয়েকজন তারা জেলা শাসকের সামনেই নবদ্বীপ হাসপাতালের জমিতে পৌরসভার দখলদারি সহ হাসপাতালের বেহাল দশার অভিযোগ জানান। যদিও এর আগেও জেলা শাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে। হাসপাতালের জায়গায় দখলদারির অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে সুপার জানালে তিনি তদন্ত করে দেখেছেন যা নতুন কাজ হচ্ছে সম্পূর্ণটাই হাসপাতালের এরিয়ার বাইরে। এছাড়াও এই অভিযোগ উচ্চ কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে, তারা তদন্ত করছে। যে জায়গাটা আছে এই সীমানাটা দখল করে পাঁচিল ভেঙে নবদ্বীপ পৌরসভা কিছু দোকানদার দোকান করে বিক্রি করছে। অলিখিতভাবে কাগজে না দিয়ে টাকা নিচ্ছে। এটা আমরা কমপ্লেন আপনাকে করেছি, সেটা আপনি করেছেন, আমরা দপ্তর থেকে করেছি। এটা আপনি টাইমলি দেখবেন স্যার, আপনার কাছে লোক আপনি কাজ করছেন, আপনি আমাদের সর্বাত জেলা আর পরিষেমা যথেষ্ট খারাপ হতে হবে। খুব ছোটো ছোটো বিষয়, খুব ছোটো বিষয়। তারপরে কদিন আগে আমরা সিস্টেমে কাজ করছে। কদিন আগে এক ভাই বাচ্চা মারা গেল গাফিলতির কারণে। থানা এটা দাঁড়িয়ে আপনি হাসপাতালের যে জায়গাটা আছে এই সীমানাটা দখল করে পাঁচিল ভেঙে আমরা আপনারা জানেন আমরা গত সপ্তাহ নদিয়া কৃষ্ণনগরে আমরা একটা মিটিং করেছি, যেখানে সমস্ত হসপিটালের কর্তৃপক্ষ যারা আছে, যেমন স্টেট জেনারেল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশন হসপিটাল এবং জেএনএম থেকে যারা সুপার প্রিন্সিপাল যারা ছিল তারা উপস্থিত ছিল। তাদের সাথে হসপিটালের যে পরিকাঠামো পরিষেবার ব্যবস্থা আছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, রিভিউ হয়েছিল। আমরা এবার পরবর্তী পর্যায়ে আমরা বিভিন্ন আলোচনাগুলো করেছি সেগুলো আমরা পরিদর্শন করে দেখছি যদি কোনো ইমপ্রুভমেন্ট করা যায়, এখানকার পরিষেবার মধ্যে কোনো আরও উন্নতি আনা যায়। আর পেশেন্ট পার্টিদের সাথে আমরা ইন্টারাকশন করে দেখছি তাদের যদি কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেই সূত্রে আজকে এই পরিদর্শনটা করা হচ্ছে। আমরা আজকে নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে আছি, তো এখানকার পরিকাঠামো যেটা আমরা দেখেছি কি সেটা অন্য জায়গা থেকে ভালোই আছে। আমি এখানকার ডক্টর এবং যে মেডিকেল অফিসার ইনচার্জ আছেন তার সাথে ইন্টারাকশনও করেছিলাম। এখানে সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে আছে, ইলুমিনেশনও অ্যাডিকুয়েট আছে। আর এখানে একটা নতুন ওয়ার্ড তৈরি হয়েছে যেটা ইসিআরপি ফান্ড থেকে, যেটার মধ্যে আমরা আজকে ভিজিট করেছি, যেটার মধ্যে আপনারা এখন আছেন। সেটা লাস্ট 8 মাস ধরে এখানে অপারেশনালাইজড হয়ে আছে। তো পেশেন্টদের সাথে আমি ইন্টারাকশন করে এটা জানলাম ওরা এখানকার পরিষেবা থেকে কিন্তু সন্তুষ্ট আছে। স্যার, বিশেষ করে বর্তমানে যে সিকিউরিটি ক্রাইসিস চলছে আমাদের এই হসপিটালে যেটা স্যাংশন সিকিউরিটি যেটা আছে, যেটা বিভিন্ন স্টেট জেনারেল হসপিটাল এবং অন্যান্য হসপিটালগুলিতে যে সিকিউরিটি এজেন্সি নিযুক্ত হয়, এখানে যে সিকিউরিটি এজেন্সি আছে তাদের যে স্যাংশন স্ট্রেন্থ ফুল আছে। কিন্তু আমরা অনেক সময় এরকম কোনো সিকিউরিটি ব্রিচ হয় সেটা কিন্তু আমরা যে কেস টু কেস বেসিসে সেটা তদন্ত করে সেখানে অ্যাকশন করা হয়। সেটা এখন আপাতত যেটা আমরা দেখেছি আমাদের যে স্যাংশন স্ট্রেংথ অ্যাভেলেবল আছে, তো যেমন অন্যান্য জায়গাতে বাড়ানোর প্রপোজাল আছে, সেখানে দরকার হয় তো এখানেও আমরা বাড়ানোর টেক আপ করব। স্যার, এখানে 1.5-2 বছর ধরে কোনো অর্থোপেডিক ডাক্তার নেই, ফিজিশিয়ান মধ্যে একজন আছে, ইনসাফিসিয়েন্ট স্টাফ নার্স তিনিও নেই। সেক্ষেত্রে এখানে কারো হাত পা ভেঙে গেলে তাদেরকে কৃষ্ণগর যেতে হয়। অর্থোপেডিকের ব্যাপারটা আপনি কি চিন্তা ভাবনা করছেন? আমরা যে রিভিউ মিটিং করেছিলাম কিছুক্ষণ আগেই, সেখানে কিন্তু আমাদের এখানে যারা ইনচার্জ আছেন তারা আমাকে জানিয়েছেন যে বিভিন্ন যে ভ্যাকেন্সি যে এখানে ফিল নেই সেগুলো নিয়ে ওদের সাথে আলোচনা হয়েছে।
সেগুলো আমরা স্বাস্থ্য ভবনের সাথে কথা বলবো, যদি ওদের ওখান থেকে পোস্টিং যদি হয় তাহলে আমরা অর্থোপেডিক বা অন্যান্য যে ভ্যাকেন্সি আছে সেটা উপলব্ধিটা এখানে দেওয়ার চেষ্টা করবো। আমার কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই, কিন্তু আমি যেটা শুনেছি যে এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে, যেটা নবদ্বীপ হসপিটাল এর আগে যে আমাদের নদিয়া জেলার মধ্যে যে স্বাস্থ্য পরিষেবা এবং পরিষ্কার রাখার জন্য এখানে শক্তিনগর স্টেট জেনারেল হসপিটালের পর এটা কিন্তু সেকেন্ড র্যাঙ্ক হয়েছে বলে, তো সেই অর্থে আমি এটাই বুঝতে পারছি এখানে পরিষেবাটা ভালো পাওয়া যাচ্ছে। রেফারেল নিয়ে আমি এটা বলবো কি রেফারেল প্রসেস যেটা আছে সেটা একটা টেকনিক্যাল এবং মেডিকেল প্রসেস আছে। আমরা কাউকেই বাধ্য করতে পারবো না কি আপনি রেফার করে নিজে ট্রিটমেন্ট করুন, সেটা একটা সম্পূর্ণ একটা টেকনিক্যাল ব্যাপার। তো আমাদের যেটা আছে অনেক সময় শক্তিনগর হসপিটালে না হলে জেএনএম এ রেফার করতে হয়, জেএনএম থেকে ক্যালকাটাও রেফার করতে হয়, সেটা পেশেন্টের জন্য যেটাই বেস্ট সেটা করা হয়। দেখুন, এই কমপ্লেন আমার কাছেও এসছে, স্যারের কাছেও গেছে, এটা স্যার এনকোয়ারি করেছেন, আমরাও দেখেছি। এটা নিয়ে যেটা দেখা গেছে যে অ্যারাউন্ড 21/2021 সালে ওই বাউন্ডারি ওয়ালের একটা অংশ রিপেয়ার রিনোভেশন করা হয়েছিল আগের সুপারিনটেন্ডেন্টদের সময়। সেই বাউন্ডারি ওয়ালটা এখনও পর্যন্ত এক্সিস্টিং রয়েছে। এখন হোয়াট এভার কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি ইজ গোয়িং অন, যাই কিছু অ্যাক্টিভিটি হচ্ছে সেটা কিন্তু ওই এক্সিস্টিং বাউন্ডারি ওয়ালের বাইরে, তো সেটা আমার জুরিসডিকশনের মধ্যে পড়ে না। তবুও সেটা আমি তার ফ্যাকচুয়াল এভিডেন্স, পিক্টোরিয়াল ফ্যাক্টরস সমস্ত কিছুই উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এই ব্যাপারটা দেখেছেন, তারা এই ব্যাপারে যেটা ঠিক মনে করবেন সেই পদক্ষেপ নেবেন। হাসপাতালের পরিষেবা বলছে খারাপ, এই বিষয়ে কী বলবেন? দেখুন, আমি এটুকু বলতে পারি, আমি যেহেতু এই হসপিটালের সুপার, আমি তো সবসময় বলবো আমার হসপিটালের স্টাফেরা সবসময় চেষ্টা করে, ইনফ্যাক্ট আমরা সবসময় চেষ্টা করি, কিন্তু সবসময় যে আমরা সবাইকে সন্তুষ্ট করতে পারি এমনটাও নয়। কিন্তু আমাদের দিক থেকে এই আন্তরিক চেষ্টাটা থাকে যে হ্যাঁ, আমরা যেন সবাইকে মিনিমাম পরিষেবাটুকু দিতে পারি, তাদের এক্সপেকটেশনের কাছাকাছি পৌঁছতে পারি। ইনফ্যাক্ট তার জন্য আমরা অনেক চেষ্টাও করেছি, অনেক ইনভেস্টমেন্ট করা হয়েছে, অনেক জায়গাকে রিপেয়ার রিনোভেশন করা হয়েছে, সেখানে ভালো রেজাল্টও পাওয়া গেছে। তবুও হয়তো কোথাও এখনও কিছু গ্যাপস রয়েছে এবং সেগুলো আমরা আইডেন্টিফাই করে ইন ফিউচার সেগুলোকে ফিল আপ করার চেষ্টা করব।